আমি বলেছিলাম যে সারা বিশ্বের মধ্যে একজন পুরুষ রয়েছেন 4 কুইন্টাল 45 কেজি ওজন। ভালো ভালো। এমন কোন নারী আছে যার ওজনটা বেশি? বিশ্বে একটু আলোচনা করুন। বলেছে আপনাদেরকে? বলেনি। আমি জিজ্ঞেস করেছিলাম যে ভারতবর্ষের জাতীয় পতাকায় যে অশোক চক্র, সেই অশোক চক্রের 24টা দাগ আছে, তাই না বাবা? এই 24টা দাগের কি কি নাম একটু আলোচনা করো। তা চলে এলো দেহ ভাণ্ডের কথা বলতে লাগলো, কারণ ওদিকে হুটু হুটু বলেছে পেয়েছেন 24টা নাম। এবং এই যে 1 নম্বর থেকে 1 নম্বরে ভারতবর্ষে যে সুন্দর একখানা জাতীয় পতাকার 24টা দাগ করলো, সেই 24টা দাগের প্রথম হচ্ছে ভালোবাসা, আর লাস্টে হচ্ছে বিশ্বাস, আশা। পরপর আলোচনা করবো, আপনারা বললে তুমি সেদিকে যেতে পারলেন না, 24টার মধ্যে একটাও বললে না। দ্বিতীয় জিজ্ঞেস করেছিলাম, হে নারী তুমি আমায় বলো, একজন রমণী 69টি সন্তানের মা হয়েছে, তিনি কতবার প্রসব করে এই 69টা সন্তানের মা হলেন, আর তিনি কি নাম বা কি বলেছে? আমি 3টে জিজ্ঞেস করেছিলাম। বলেছিলাম আমাদের পুরুষদের মধ্যে 7 ফুট 9 ইঞ্চি উচ্চতা রয়েছে, কোন নারী ওজন ওয়েটটা অর্থাৎ লম্বাটা কত? বললো 7 ফুট 8 ইঞ্চি। তাতেও 1 ইঞ্চি ভুল বললে, সেখানেও নাই। তাহলে আমি যে দাবিগুলো রাখলাম সেই দাবিগুলো হটো হটো। কারণটা কি জানেন? এই আমার এইরকম স্ত্রীকে কলকাতায় পাঠিয়েছি। এখন কলকাতায় পাঠানোর পর আমি বললাম, হ্যাঁ গো তুমি তো কলকাতা যাবে, কোনোদিন যাওনি, তা সব বুঝতে পারবে? বলে হ্যাঁ, আমি লেখাপড়া শিখেছি না, রাতের বেলায় যেছিলাম হেরিকেল নিয়ে। বললাম বেশ। বলছে আমি যেখানে থাকবো তোমাকে বলিয়ে দেবো। এখন আবার ঠেলা মোবাইল দিচ্ছে, বলছে না মিস কল করে মেয়েরা, আর পুরুষরা নাকি ক্ষয় করে। দেখাচ্ছি তোর কতটা ক্ষয়। তা ব্যাপারটা কি, এবার কলকাতায় গেছে, আমি ফোন করে জিজ্ঞেস করছি, হ্যাঁ গো তুমি কোথায়? বলছে দাঁড়াও আমি সাইনবোর্ডটা পড়ে দেখেলি কোথায় রয়েছি। নিয়ে পড়ছে কি জানেন? পড়ছে হরে করে কম্বা রুদে রকা রকা নং ডড নং কলকাতা। আপনারা এই ভাষাটা মাস্টারমশাই আছেন বসে বাংলায়, আচ্ছা এটাকে পুরো সঠিকভাবে যদি লেখা হয় কি হবে বলুন তো? এই যে হরে করে কম্বা রুদে রকা রকা নং ডড নং কলকাতা, আমার এই স্ত্রীটা এই ধরনের উত্তর দিয়ে গেল পড়লো। আসলে সেখানে লেখা আছে হরেক রকম বারুদের কারখানা 66 নং কলকাতা। ভালো ভালো। আর এইটাকে কেটে কেটে পড়ছে তো, কারণ নতুন তো। তা এই আমার বউটা আমি সবে ঘরে এসেছে, বলছে তোমার সঙ্গে দেখাশোনা ঘরের উঠোনে। এই এখন আর উঠোনে দেখা হচ্ছে না, এখন যা হচ্ছে সব লজ্জা হচ্ছে। কি ছেলের বিয়ে দেবো বলছে, মেয়ের বাবা খুঁজে বোধায়। তা যাক, এই যে 4টে দাবি রেখেছিলাম একটা উত্তর দেয়নি। তোমার মতো তুমি বলেছো, তারপরেও তুমি 1.5 ঘন্টা বলে গেছিল, আমি মাত্র 40 মিনিট তখন আলোচনা করে গেছিলাম। তাই আমার মনের দুঃখ রয়েছে। তাই বলি আমি ভালো ভালো। তাই জানেন, আজ মনে আমি মনের মতো দেখুন, আপনারা হয়তো পেয়েছেন, কিন্তু আজকে আমাদের রয়েছেন হাবুদা ফোন করেছিলেন। আমি ভেবেছিলাম শান্তিনিকেতনে মেলাতে একটা মনের মতো নারী পাবো।
আমি কেন বলেছিলাম বিষয় জ্ঞান নেই? আচ্ছা বলুন তো, আপনারা যারা শিক্ষিত মানুষ আছেন, এই নারী পুরুষ আছে, নারী পুরুষ আর পুরুষ প্রকৃতি দুটো আলাদা কিনা? উনি আলোচনা করে গেলেন পুরুষ প্রকৃতি, আর বিষয় হচ্ছে নারী পুরুষ। তুমি দুটোকে ঘুলিয়ে ফেলছো। আগে জানো নারী পুরুষে আলাদা আর পুরুষ প্রকৃতি আলাদা। পুরুষ প্রকৃতির জন্মকথা, সেই সৃষ্টি তত্ত্ব আলোচনা করলে তুমি নারী পুরুষের দিকে আলোচনা করতে গেলে না। তাই আমি বলি, ওই আমার মনের মতো নারী পেলাম না, ওই আমার মনের দুঃখ, ওই আমার মনের দুঃখ হ্যাপিরে মোহনে রইল, ওরে পেলাম শুধুই যন্ত্রণা। আমি পেলাম শুধু যন্ত্রণা গো, আমি পেলাম শুধু যন্ত্রণা গো, পেলাম শুধু যন্ত্রণা। মনের মতো মানুষ পেলাম না, আমি পেলাম মনের মতো, মনের মতো, মনের মতো, মনের মতো, মনের মতো মানুষ পেলাম না, মনের মতো, মনের মতো, মনের মতো মানুষ পেলাম না, পেলাম না, আমি মনের মানুষ পেলাম না, পেলাম ভালো যন্ত্রণায় আমি মনের মতো মানুষ পেলাম না, পেলাম না রে মনের মতো। কেন বলছি জানেন? আজ পেতামে যদি প্রাণের সখী, নাম রাখিতাম চন্দ্রমুখী, ওই আমি পেতাম যদি প্রাণ সখী, নাম রাখিতাম চন্দ্রমুখী, মনের কথা বলতাম তারে গোপনে রাখতাম না, ওই আমি গোপনে রাখতাম না, আমি পেতামে যদি প্রাণের সখী, নাম রাখিতাম চন্দ্রমুখী, মনের কথা আমি বলতাম তারে গোপনে করতাম না, গোপনে করতাম না, আমার প্রাণের খবরে বলতাম তারে কিছুই গোপনে রাখতাম না, কিছুই গোপনে রাখতাম না, কিছুই গোপনে রাখতাম না, মনের মতো মানুষ পেলাম না, পেলাম না রে মনের মতো মানুষ পেলাম না, পেলাম না রে মনের মতো মানুষ পেলাম না, পেলাম না মনের মতো, মনের মতো, মনের মতো মনের মতো মানুষ পেলাম না, পেলাম না রে মনের মতো। আচ্ছা মা, আপনাদের বাড়িতে বাজার করে তো বাবারা? আমার মতো যদি স্ত্রী হয়, তা দেখেছেন মূলো যদি একটু ছোট লাল রঙের হয়, আর গাজর যদি একটু বড় হয় লাল রঙের, আর বাজারের থলেটা যদি এই রকম স্ত্রী ভালো করে না দেখতে পায়, তা উল্টো পাল্টা হয়ে যাবে। কিরকম? আমার পাল্লা দাদের লাগলো ভুলো, গাজরকে বলিছে মূলো, আমার পাল্লা দাদের লাগলো ভুলো,
ও গো গাজরকে বলিছে মৌল, এখন শোনকে বলে কাপাস তুলো জিনিস চেনে না, জিনিস চেনে না। সে যে নকলেতে বগল বাজাই আসলে হয় তালকানা, আসলে হয় তালকানা, আসলে হয় তালকানা, আসলে হয় তালকানা, আসলে হয় তালকানা। আগে মনের মতো মানুষ পেলাম না। ও নারী, তুমি যা বলেছ বেশ বলেছ, তোমার ভাবে যাই জানা, তুমি দিনেতে দেখতে পাও রাতে রাত কানা, তোমরা রাতের বেলায় কানার মতো ওরে সমাজেতে চলো, পুরুষ না থাকলে তোমায় কে দেখাবে আলো। এই কি সুন্দর বলছে। এই মাই যে একবার আপনারা বলুন তো, আমি মেলা এলাম, এটা হচ্ছে চারণ কবি কবি গান, আপনারা বলুন এই যে লম্বা পাড়া গোল পাড়া ঘুরছে ওটা কি, এর বড় বড় ঘুরছে ওটা কি, নাম কি, কি বটে? নাগরদোলা। তাইলে নাগরে দোলা, নাগরে দোলায় আমার দেখিবারে পাই, ওরে নাগরের নারী জাতি কেমন দোলাই, নাগর দোলাতে আমার নাগর দোলাই নাগর নিয়ে চাপিতে গেল, ওরে এই তো নাগরে দোলা পুরুষের নাম হইল। বাবা দেখুন নাগরদোলাটা কিন্তু পুরুষ, নাগর বলে পুরুষ। তাহলে তোমরা নারী জাতি এই মেলাতে যারা চাপছো, তুমিও চাপলে, এটা নাগরদোলা। ওরে নাগরের কাছে তুলতে চাও, নাগরের কাছে তুলতে চাও রে, তুমি আমার কথা জোর নাও, নাগরের কাছে তুলতে চাও রে। এবার টাকা পয়সা নোটে দে, এই দিরে না 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 দিরে না 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 না, ওরে মহাত্মা গান্ধীর ছবি, এই ও দিরে না দাইরে না না দাইরে না না না। বাবা টাকা পয়সাই দেখি আমি পুরুষ জাতি ভাই, ওরে বেশি কিছু বলবো না কত মারে জানাই, বেশি কিছু বললে তুমি ঘাবড়িয়ে যাবে। দেখো তো একবার ভেবে, তোমরা নারী জাতি অনেক কিছু পারো, তোমরা পারো না এটা আমরা বলবো না, তোমরা কি পারো? ভালো ভালো কাজ পারো। যে কাজের কথা বললে আমি বাবা আপনাদেরকে বলি না, এইটাকে বলছি, কেননা এই যে নারী, এই নারী তত্ত্ব কথা যদি বলা হয় একটু ভেবে দেখুন তো। আধ্যাত্মিক কবি গানে যদি যাই, ওরে নিগমে ঘরে ঘুমায়ে মা, ওরে উল্টো দিয়ে চাবি, আজ বাইরে জগতে খুঁজলে কোথায় দেখা পাবি, ওরে মূলাধারে চতুর্দলে কুমুন্ডলা করে, ওরে মূলাধারে চতুর্দলে কুমুন্ডলা করে, পরমা প্রাকৃতি সতী আছে মূলাধারে, এবার লইয়ে সতী আছে প্রতি মুক্তি দিয়ে মুখে, ওরে 3.5 পাক লাগিয়ে ঘুমিয়ে মনের সুখে, যোগে যোগে জাগাও তারে বসো আসন পেতে, এবার ব্রহ্মাধারে ভেদ করে চলো সুসমতে, ওরে মূলাধারে মহাশক্তি জাগাও ভক্তি মানে, ওরে আপনি অধিষ্ঠান হবে স্বাধীনতার ওখানে, আজ বারণ হবে মায়ের আসল জ্যোতি পেলে, ওরে ভবের যন্ত্রণা তোমার সবে যাবে চলে, অব্যক্ত এই মায়ের লীলা মুখে ওরে যাই না বলা, ভক্ত মুক্ত যোগীর হিত মা করছে খেলা, এক স্থানে মূলাধারে আস্থানে, আরে এক স্থানে চিন্তামণিপুরে, এক স্থানে মূলাধারে আস্থানে তরে অন্তমণি দেখিবারে পাই,
ওরে এই নারীকে জাগৃত করেছে গোসাই, আমার এই নারীকে পদ ধুলাই জল খেল। ওরে না দূরে চণ্ডীদাসে সে জানে না বলো, আমার এই নারীর কথা তোমার বলা নাই যাবে। ওরে সেই নারী জাগ্রত আগে তো করিবে। এ দেখ, জানতে হবে যে কোন জল খেয়েছে। এ দেখ, ব্রহ্মনারী কুলো পথে, ওরে ব্রহ্মনারী কুলো পথে যে সাধক সাধ্য মতে করে জানা গোনা। কি বাবা? ওরে চার অক্ষরে নামটি ধরে ছন্দহীনে সঙ্গ করে, ভবপারের ভয় বাবা তার তো থাকে না। ওরে ব্রহ্মনারী জাগাইলে ভয় থাকে না কোনো গালে, জ্ঞান যোগে শক্তি বলে সহায় হয় গুরু। চার তত্ত্ব দেয় আমার দেয় কল্পতরু। আমার এই নারী জাগিয়েছিল দুই পুরুষে ভাই। ওরে জয়দেব আর চণ্ডীদাসে তোমার জানাই, পাল্লাদারে তোমার বলে গেলাম। ওরে এক প্রশ্নের জবাব তোমায় আধ্যাত্মিকে গেলাম। তুমি ধুয়ে ধুয়ে জল খাও, জলে তুমি তোমারই প্রশ্নের জবাব ধুয়ে ধুয়ে জলে হরি বল, হরি বল। আহারে, নারী কি জিনিস জানেন? এরা কি করতে পারে? এরা বাইপাসেতে সিঁদুর আটে, মাথার চুলটা ঢাকে। এই, তুমি বলছো হে পুরুষ তোমাদেরকে সিঁদুর দাও, শাখা দাও, তবে তো আমরা বিবাহিত বুঝতে পারি। তা তোমরা যদি তাই করো তবে বাইপেসে রেখে কেন চুলটা ঢাকো? বলো আমার কাছে খুলে বলো, চুলটা ঢাকো। নারী, তোমার নাম নারী নয় আনারি, তুমি যা দেখছি। কেন? একদিনকার কথাই আমার দাদা গো মনে পড়ে গেল। একদিনকার কথাই আমার এবারে মনে পড়ে যায়। ওরে রামায়ণের লেখা বাবা মিথ্যা বলি নাই। রামায়ণে তার স্বামী স্বর্গমত্ত পাতাল জয় করে, অর্থাৎ রাবণ রাজা তিনি একখানা বাণ পেয়েছিল। কি বাবা? সেটা রাবণের মৃত্যুবাণ কে জানে না বলো? এবার রাবণের মৃত্যুবাণ ওরে রাখিবে সাবধানে করিয়া তো ভাই। এবার ধীরে ধীরে রাবণ সেটা মন্দাদেবীর কাছে চলে যায়। এবার মন্দাদেবীর কাছে গিয়ে রাবণ রাজা বলে, ওরে আমার মৃত্যু বাঁধ দিলাম তোমারও কোলে। ওরে রাবণের রাজার মৃত্যু বাঁধ এখানে আমার মন্দাদেবী কে দিলেন জানেন জ্ঞানী গুণী। এবার সেই মন্দাদেবী ওরে রেখেছিল ভাই। একজন হনুমান গিয়ে সেটা আদায় করিয়া ভুলেও মেয়েকে জিনিস দেবেন না, ভুলেও মেয়েকে জিনিস দেবেন না। ওরে দিলেই তোমার বিপদ হবে, ভুলেও মেয়েকে জিনিস দেবে না। এদের পেটের কথা থাকে না এই দিন বেলা রে 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 না 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 না। ওরে যতই বলো এই ওদিন না তাই রে না না রে রে না না না। আমি নারীদেরও পেটের কথা বাবা নাহি এবার রবে। ওরে এ কানে শুনিলে বাবা এ মুখে বলিবে। এই আস্তে বাজাও। মাগো আপনাদেরকে বলি নাই, আমারটাকে বলছি।
এদেরকে যদি কোনো গোপন কথা বলেন না, এদের পেটে ধরে রাখতে পারবে না গো। পেটে ধরে রাখতে পারবে না রে। বলি যতই গোপনে কথা হোক না, পেটে ধরে পারবে না রে। কেন? একদিনকার ঘটনা তো মনে পড়ে গেল। এরা কেমন জিনিস জানেন? মাগো, আপনারা যদি কলা আনেন না, কলা, আর তার সঙ্গে যদি আনেন ভেলা, তাই কলাটা চুষতে চুষতে ভেলাটা এরা খেয়ে নেবে। বেলাটা এরা খেয়ে নেবে। বলে কেন? এরা কোনো জিনিসকে যত্ন জানে না, যত্ন করে রেখে সময় মতো, বাংলায় একটা কথা আছে, স্থান কাল পাত্র, এরা মানে না। বলে কেন? এবার কুন্তী নামে রমণী, ওরে যখন আমার ছিল, ওরে বাবার বাড়িতে বাবা পালন হইল, একদিনে দুর্বাসা মুনি গো রে না 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 রে না। ও দিরে না 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 রে না 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 না। একদিনে দুর্বাসা মুনি বাবা সেখানেতে যাই, ওরে কুন্তী দেবী সেটা সেবা করাই। এবার কুন্তী দেবী সেবা দিল তারই আমি জানি। ওরে মুনি বলে বর দিচ্ছেন জানেন জ্ঞানী গুণী। এবার মুনি বলল শোনো আমার কুন্তী দেবী, হাই আমি একখানা মন্ত্র তোমার এবার দিয়ে যাই। বাবা ওরে কর্ণেতে একখানা মন্ত্র দিয়ে দিল, বলছে যাকে ডাকবে বাবা সে আসবে বলো। মুনি তাকে একটা মন্ত্র দিয়েছে কুন্তীকে, বলছে মা গো তুমি এই মন্ত্রটা জপ করে তুমি যাকে ডাকবে সে তোমার কাছে আসবে। ধৈর্য নাই নারীদের, পেলেই হচ্ছে, বললাম না। এবার ওর আর হুঁশ নাই যে আমি কুমারী। ওরে মনে মনে আমার বাসন না মনে পড়ে গেল, বলছে সূর্যদেবকে ডাকতে হবে বলো। ওরে মন্ত্রখানা জপ করে নিল। ওরে কুমারী অবস্থায় একটা ছেলে নিয়ে নিল। এবার ছেলে নিল আমারে তো দেখিবারে পাই, ওরে কাছে না রেখে সেজন জলেতে ভাসাই। সে যে ছেলেকে এবার ভাসাইয়ে দিয়েছে, ছেলেকে এবার ভাসাইয়ে দিয়েছে। আমার কুন্তী মাতা এমনি যন্ত্র, ছেলেকে এবার ভাসাইয়ে দিয়েছে। আর পুরুষ কি জিনিস জানিস? পুরুষ দেখ, আচ্ছা বলুন তো আপনাদের যদি কেউরি জানা থাকে, আমার বাবা জানা নেই। এই যে বলছিল না ভারতবর্ষ স্বাধীনতা হলে ক্ষুদিরামের ফাঁসি হয়েছে, সর্বপ্রথম ফাঁসি কার হয়েছে? নারীর না পুরুষের? কি নারী না পুরুষের? পুরুষের। তাহলে মঙ্গল পাণ্ডে পুরুষ না নারী? নারী নয়, তাহলে এখানে পুরুষ এগিয়ে রয়েছে, এখানে পুরুষ এগিয়ে রয়েছে। তুমি আলোচনা শুনে যাও গো। আমি দেশ বিদেশে যাব না, প্রথমেই বলছিল মার্ডার। কি বাবা? মার্ডার। আর কবি গানটা হচ্ছে বাংলা গান, কবি গান বাংলা গান। মার্ডারের বাংলাটা জানিস? বাংলা গান কথা হচ্ছে বাংলা বল, আমিও ইংরাজি জানি, আমিও পড়াশোনা করিয়েছি। কবি গান বাংলা গান, আমিও ইংরাজিতে বলতে পারি। মার্ডার না বলে তুমি বাংলাতে বললে না, সেটা বলতে লজ্জা লাগে নাকি? এদের মার্ডার বলি বলি অভ্যাস আছে। কারণ যদি আলোচনা করি স্বাধীন ভারতে, তাহলে পুরুষ হতে রয়েছে। আচ্ছা বলুন তো, এই ভারতবর্ষের ভিতরে যদি আলোচনা করি, আমাদের এই বিশ্বকাপে আরে দেখিবারে পাই মহিলাদের ক্রিকেট টিম আছে নাই বাবা? নাই। আবার পুরুষেরও আছে। তা ভারতবর্ষে দুবার বিশ্বকাপ এসেছে, তা বলুন তো পুরুষরা এনেছে না নারীরা এনেছে?
পুরুষ লাইন আছে, তাহলে এখানেও পুরুষ এগিয়ে রয়েছে। এখানে পুরুষ এগিয়ে রয়েছে। আমি বলে যাই এই ভব মাঝে পুরুষ এগিয়ে রয়েছে। ভারতবর্ষ স্বাধীন পরে ওরে রাষ্ট্রপতি হলো। আছে ভারতবর্ষ স্বাধীনতার পর কতবার রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে মাস্টারমশাই বলবেন একটু? তাহলে 8-10 আসতে হলো। ওরে দেখি আরে ভাই, তাহলে ভারতবর্ষের স্বাধীনতার পর রাষ্ট্রপতি নির্বাচন হলো। আর এখানে আমি যদি বলি 18 জন রাষ্ট্রপতি নির্বাচন হয়েছে ওই দুদিন কারটা ধরে, তাহলে দুটো নারী হলো আমায় আমার প্রতিভা পেলে ভাই। আরে দ্রৌপদী মুর্মু ওরে পুরুষ বিচার করো। তাহলে এরা যদি 2 জন আর বাকিগুলো কজন মাস্টারমশাই? তাহলে এরা 4 গুণ কেন 10 গুণে গিয়ে বসে রয়েছে। 10 গুণে গিয়ে বসে রয়েছে। তাহলে দেখুন ভারতবর্ষের নিরিখে যদি বিশ্লেষণ করা হয় রাষ্ট্রপতি নির্বাচনে, সেখানেও পুরুষ কিন্তু বেশি রাষ্ট্রপতি হয়েছে। এবার প্রধানমন্ত্রী যদি দেখি ওরে ইন্দিরা গান্ধী হইল। ওরে এরপরে কে প্রধানমন্ত্রী? কেউ নাই তো ভাই। তাহলে প্রধানমন্ত্রী নির্বাচনে যদি ভারতবর্ষের দিকে তাকাই, তাহলে এখানেও কিন্তু পুরুষ এগিয়ে রয়েছে। এটা তো ভারতবর্ষে গেল। আমি বাংলার দিকে যদি তাকাই ওরে দেখি আরে পাই ওরে মুখ্যমন্ত্রী গণনা করি ওরে স্বাধীন ভারতে ভাই। অজয় ঘোষ থেকে শুরু করে সিদ্ধার্থ শঙ্কর রায়, তারপরে বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, অবশেষে অগ্নিকন্যা মমতা হয়েছে। তাহলে সংখ্যার নিরিখে এখানেও পুরুষ এগিয়ে রয়েছে। বলি নারী জাতি শুনে যাও গো, আহা হা হা। আমি একটা কথা শুনলাম, বলছে নারীরা একটা কাজ পারে না। কোনটা পারে না? তোরা মাথার কাপড় নিতে পারিস না, হাসি দেখলি। বলে কি না আমরা জুতো সেলাই করি না, জুতো সেলাই করি না। ওরে অফিস যাব যখন আমি দেখি বারে পাই ওরে জুতো খানা হাতে ধরে দেখবেন এই নারীরা এখন বলে গেল আমরা জুতো কি। আর যখন আমরা কাজে যাই, অফিস যাই, আপনারা নিজে নিজে অনেকজনই বুকে হাত দিয়ে বলবেন, দেখবেন যখন সব কিছু করবেন ডান হাতে করে একটা সুন্দর জায়গা নিয়ে জুতোটা মুছতে মুছতে বলবে প্রাণের স্বামী পড়ে নাও গো, প্রাণের স্বামী পড়ে আর আমরা বলি, আমরা পুরুষ জাতি বলি তুমি ঠিক করে এবার ঢুকিয়ে নাও গো, তাহলে তোমরা জুতো পরো কোথায়? ঘরের ভিতরে জুতো পরাও, জুতো পালিশ করো। তবে তুমি যখন বলছো যে নারীকে দেখেছেন, হ্যাঁ দেখেছি। আমি কয়েকদিনই আগে বাবা বাইরে দেশে, অত বাইরে দেশে নয় অন্য রাজ্যে আমার গুরুদেব যাদব দাসের সঙ্গে গান করতে গেলাম। এবার লখনৌ স্টেশনে আমরা চেপে গেলাম ভাই, ওরে স্টেশনে আমার গাড়ি ছেড়ে দেয়,
প্রথমেতে দুইটা ছেলে চলে এলো, বলছে বাবু তোমার জুতো পালিশ করবো, এবার বলো। আমি বলি জুতো নাহি পালিশ আমার হবে, ওরে 24 ঘন্টায় আমার যেতে তো হবে, কলকাতায় করব। চলে গেল। কিছুক্ষণ পরে মা, এত বড় একজনে কুমারী তো নারী, কুমারী বাবা জুতো পালিশ করতে অতি তাড়াতাড়ি, কিছুই বললো না। সে এসেই জুতো পালিশ করতে লাগলো, পালিশ করে দিয়ে বলছে বাবু 10 টাকা দিন। তাহলে করে না, তুমি বলছো কেন? একটু ঘোরো না, শুধুমাত্র মুর্শিদাবাদ, পুলিয়ার কান্দি আর কয়েকটা জায়গায় ঘুরে মনে করছো যে নারীরা জুতো পালিশ করে না? ওরে অভাবে তাড়নায় সেটাও করে, অভাবে তাড়না সেটাও করে। তুমি আমার কাছে শুনে যাও রে, অভাবে তাড়না সেটাও করে। একটা জিনিস দেখতে হবে, নারী মনে রাখবে ক্ষেত্র এক। আচ্ছা বলুন তো, সত্যি কথা বলতে একটু খারাপ কথা দিকে হবে বলে শুভ শীঘ্রং অশুভ কাল হরণং, তাই না? শুভ শীঘ্রং অশুভ কাল হরণং, কে বলেছিল? শুভ শীঘ্রং অশুভ কাল হরণং স্বামীরা বলেছে। কাকে বলেছে? দু জায়গায় এই কথাটি ইউজ হয়, আমি ব্যবহার করবো, ইউজ বললাম এই কারণেই, ও বলেছিল বলে। করিতে উত্তম কর্ম, কবিগান কাব্যরস, কিছু না দিয়ে গেলে বলবে দেয়নি কিছু অনাদি। করিতে উত্তমে কর্ম, দাদা গোবাঞ্চা হবে যবে। শুনে নিন, কোনো ভালো কাজ যদি করতে হয় তাহলে তৎক্ষণাৎ করা উচিত, আর যদি অশুভ হয় সেটা দেরি করা উচিত। ভগবান রামচন্দ্র যখন রাবণ রাজাকে জিজ্ঞেস করছে যে তুমি তো স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন জয় করেছো, রাবণ বলল দাঁড়াও আমি একজনের কাছে এই শিক্ষা পেয়েছি। রাবণকে জিজ্ঞেস করলো তুমি কার কাছে শিক্ষা পেয়েছো? বললে ধর্মরাজের কাছে। বলে শুভ শীঘ্রং অশুভ কাল হরণং, আর বললেন করিতে উত্তম কর্ম ও গোবাঞ্ছা যবে হবে, ওরে অলস্যত জিয়া কর্ম তখনই করিবে, এবার ফেলিয়া রাখিয়া কর্ম পূর্ণ হওয়ার ভার, ওরে কহি শোনে রঘুনাথে প্রমাণ তাহার। একদিনে আসি আমি জমিপুরি হইতে, ওরে শূন্য হইতে দেখি এলাম জমেরি ভবন, 3 থানে আছে ভবন নানা সাধুজন। আজ দেখে এলাম দক্ষিণেতে পাতকিরি থানা, দেবা কিংবা রাত্রি কিছু নাহি যাই জানা। অন্ধকারে 84টা নরকের কুণ্ডু, তাহাতে ডুবাইয়া ধরে পাতকির মুন্ডু। পরিত্রাণী ডাকে পাপি বিষম প্রহারে, না দেয় তুলিতে মাথা জমে দুতে মারে। তাহা দেখে মনে দয়া হইল মনেতে, ঘোচাবো পাপির দুঃখ সমনের হাতে। কেন বললাম যে শুভ শীঘ্রং অশুভ কাল হরণং? এই নারীদেরকে যদি বলেন ভালো কাজ তাড়াতাড়ি করতে, এরা দেখবেন দেরি করছে। আচ্ছা প্রশ্নগুলো বলেছে কিনা যে নারীদের বিবাহ হলে সিঁদুর করে হিন্দু ধর্ম মতে, তাহলে পুরুষ কি করে বুঝবো? আমি শাস্ত্র মতে দেখিবারে শুনিবারে পাই, ওরে হিন্দু ধর্মের নিয়ম আছে তোমারে জানাই। ওরে হিন্দু ধর্মে যখন আমার শাখা সিঁদুর আছে, ওরে একটা বিষয় আছে আমি বলি তোমার কাছে, অঙ্গরি দিয়ে আমার বরণ করা হয়। অঙ্গরিটা পরে থাকবে জানেন মহাশয়, মধ্য আঙুলে যদি অঙ্গরি থাকে, ওরে হিন্দু ধর্মের বিবাহিতা বলে যেন তুমি তাকে। তোমায় জানালাম আর শোনালাম, তোমার অতি প্রশ্ন যা ছিল এরা খুব ভালো, নারীরা খুব ভালো। কেমন জানেন? আজকে বাবা সকালবেলাকার কথা যদি আমি বলি, আমার এই নারীটা সকালবেলায় বললাম শোনো গো, কিছু মনে করবে না, নারী নারী কেমন জিনিস দেখুন। একটা জিনিস হচ্ছে নারী, আমরা যখন বিবাহ করি তখন পুরোহিতরা, বাংলাতেই বলি, পুরোহিতরা বলে বলো পঞ্চলক্ষ্মী বুঝে পাইলাম। আচ্ছা বলুন তো, এই নারী জাতি 5টা লক্ষ্মী রূপে বিরাজমান সংসারে। মাগো
আপনারা 5টা রূপ ধারণ করেন, বলুন তো কি কি রূপ? আমি ভেবেছিলাম কবি কাব্যরস এইগুলো আলোচনা করবে। তা এই যে 5টা রূপ কি কি? ওরে গমনে ভগিনী, জয়নে দবিনী, সমনে ভগিনী, নামেতে দামিনী, ভোজনে জননী হলো, তাহলে এরা যখন গমন করে তখন ভগ্নী রূপ ধারণ করে, কি বাবা? আর যখন রণে যায় তখন দামিনী, বিদেশে গেলে বিদেশিনী হয়ে যায়, আর শয়নে হয় কামিনী, আর ভোজন যখন দেয় তখন হয় জননী। তাহলে 5 রূপ ধরে এই নারী, 5টা রূপ ধরে, কিন্তু আমি একে দেখতে পাই না 5টা রূপে, শুধু একটা রূপে দেখতে পাই। কেমন জানেন? গতবারে পুজোর সময়, এই বছরে ভাই এবার গান করে পরে আমি বাড়ি যখন যাই, আমার এই নারীটা ঘরে ছিল, বিচার করো মনে। রাত 12টায় গিয়েছি, বলবো না বা কেন। এবার 12টায় ঘর যখন গেলাম বাচ্চা ধন, আরে এই নারীটা বেরিয়ে এলো মনেরই মতন। এবার 12টায় এসে আমার কিবা কর্ম করে, ও বাবারে দেখি আমার ঝোলাটা ধরে। এবার ব্যাগের চেন খুলে আমার দেখি বারে পাই, বলছে স্বামী কত টাকা আনলো দেখি বহে তাই। এরা টাকা ছাড়া কিছুই চেনে না, ওরে টাকা ছাড়া কিছুই চেনে না। ওরে এই নারীকে যদি সোনাতে যদি শিল বেঁধে দেন না, শিল, আর গলাতে যদি ঝুলিন দেয় না, সোনার হয় না, বলে এটা কোনো ভারী লাগে না, এটা আমার ভারী লাগে না। আমি তোমার কাছে জানাইব, এটাও আমার আমাদেরও পুরুষ জাতি, আমি দেখি বাহারে পাই। দেখ পুরুষ কেমন জিনিস জানিস, বুঝলেন? একটা জিনিস করেছে বাবা। এখন দেখবেন, এখন আপনারা দেখবেন গ্রামের দিকে যারা বাস করেন, দেখবেন আগে, হ্যাঁ আগে দেখবেন পুরুষের দলে হরিনাম করে বেড়াতো, এই গায়ে গায়ে 24 পর হয়। এখন দেখবেন নারীরাও করেছে। এইবারে মা কি বলবো, এখন কি করেছে, এই দেখবেন কুপুতি 5-7টা এর মতো, আপনাদের নয়, 7টা মেয়েতে আসতে, 7টা মেয়েতে, ঘটনাটা শুনে রাখুন, 7টা মেয়েতে একটা দল করেছে, এখান সেখান ঝিঙে কাকুর বা টাকা পয়সা যা পাই চুরি করে বেড়ায় মা। এবার চুরি করে বেড়াইছে, এবারে ওদের মধ্যে 7 জনা 7টা অস্ত্র নিয়ে করে, তো নিয়ে একজনা কিন্তু মরিয়ে গিয়েছে, মানে মারা গেছে। এবার মরিয়ে যাওয়ার পরে কি বলবো মা, বলছে আমাদের 7 জনাই চাই। এইবারে একটা পুরুষ, অর্থাৎ মুনি পুরুষ, সে যোগী পুরুষ, সে একটা গাছতলায় তপস্যা করছে। এই 7টা নারীতে গিয়ে বলছে, বলছে বলো মা, বলছে শোনো, তোমার ওই তপস্যা বাদ দাও, ভণ্ডামি বাদ দাও, আমাদের মতো বেশ ধরো, আমরা কেমন কামাইছি দেখো। বলছে কি কামাইছ? বলছে ওই যে, বলবো, বলছি না। বলে বেশ, তা কি করতে হবে? বলছে চলো ডাকাতি করতে যাবো, চুরি করতে যাবো। বলছে যাবো না, বলছে যেতে হবে। এবার মেয়েগুলা রাজি করলো, বলছে শোনো, যদি না যাও প্রত্যেকটি লোককে বলবো যে এই পুরুষটা আমাদেরকে ধর্ষণ করেছে, তোমার ফাঁসি হবে। পুরুষ দেখলো এরা বাবা কত রকম নিচে কেস দিয়ে জেল খাটিয়ে দেবে, দরকার নাই। বললো হ্যাঁ মা, তোমাদের সঙ্গে আমি ওই ডাকাতি করতে যাব, আমাকে ধর্ষণ কেস দিও না। বললো বেশ, এইবারে রাজি হচ্ছে। বলছে তবে একটা শর্ত। বলছে কি? বলছে 30 দিনের মাস তো। বলছে হ্যাঁ, 29 দিন তোমরা যা বলবে আমি তাই করবো, আর একদিন আমি যা বলবো তোমাদেরকে তাই করতে হবে। বলছে তাই হবে। এই শর্তে চুক্তি হলো মা। এইবার 30 দিনের মধ্যে 29 দিন ডাকাতি করে নিল ভাই, এবার 29 দিন ডাকাতি করেছে। এবার 29 দিন ডাকাতি করার পর 30 দিনের মাথাতে আশ্রমে যায়। এবার পুরুষের কাছে আমার যখন চলে গেল, নারীগুলা গোলে করে পুরুষকে ধরিল, চলো ডাকাতি করতে যাব। পুরুষ বলছে না, আমি বলেছি আজ 30 দিন, আমি যেটা বলবো সেটা করতে হবে। বলছে হ্যাঁ তাই হবে, তুমি আজ সর্দার। এবারে সর্দার সেজেছে পুরুষ, আর নারীগুলা দেখবেন এখন গায়ে গঞ্জে হচ্ছে,
হরিনাম হরিনাম করছে দলগুলা। তা মা কি বলবো, এইখান থেকে সৃষ্টি হয়েছে, এখন থেকে শুরু হয়েছে। এবার এই 7টা মেয়েতে 6টা মেয়েতে এখন দাঁড়িয়েছে, বলছে এ শোন, বলছে কি, বলছে ডাকাতি ড্রেসলে, বলছে ডাকাতি ড্রেস কি, এবার 6খানা নামা বলি গায়ে দিয়ে দিল, ওরে নারীদের গায়ে বাবা নামা বলি এলো। এই 6টা নামা বলি, বলছে এটা কি, বলছে এটা আমার ডাকাতি পোশাক। এবার ডাকাতি পোশাক করেছে মা। এরপরে কি করেছে, একটা করে করতাল দিয়েছে, একটা করতাল দিয়ে 7 জনকে বলছে এটা কি, 6টা করতাল 6 জনকে হাতে ধরিয়ে বলছে এটা আমার ডাকাতির অস্ত্র। আর একটা খোল ধরিয়ে দিয়েছে, বলছে আমি বাজাবো। বলছে কোথায় যাবে পুরুষ, বলছে ডাকাতি করতে। বলছে কোথায়, বলছে চলো। এইবারে পুরুষ ডাকাতি করতে যেছে, আর নারীগুলো পিছন পিছন যেছে, আর বলছে কি, ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গে নাম রে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গ নাম রে, ভজ গৌরাঙ্গ